হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো শুক্রবার, সকাল সকাল রান্না বান্না তোড়জোড় করে নিয়ে একবারে তোমাদের সামনে এসেছি। শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার পরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার না করে চলে এলাম ডিরেক্টলি শুক্রবারে। দেখতেই পাচ্ছ এতগুলো বাসন জমে রয়েছে বেসিনের মধ্যে, সেগুলো মাজা ধোয়া করতে হবে। একটা কথা আমি আমার মতো যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, এই শিক্ষাটা আমি পেয়েছি, জানি না কতটা অ্যাপ্লাই করতে পারবো, বাট ইচ্ছে আছে এবার থেকে এই নীতি মেনেই চলবো যে যে যেমন তার সাথে ঠিক তেমন করতে হবে। দায়িত্ব তুমি যত পালন করবে দায়িত্বের মধ্যে থেকে খুদ তত বেরোবে। আর তুমি দায়িত্ব পালন করবে না, বলবে যে ও কিছুর মধ্যেই নেই, ও তো থাকেই না, ও তো ওরকমই, ওটা আরও বেটার। কিন্তু তুমি দায়িত্ব পালন করবে, তখনই বলবে এটা এরকম করে না করে ওরকম করে কেন করলো, এরকম না করে ওরকমটা করতে পারতো। তো ওইসবের থেকে মনে হয় ঝাড়া হাত পা থাকো, নিজেকে নিয়ে এগিয়ে চলো হালকাভাবে। আর তুমি সমস্ত কিছুকে টেনে নিয়ে এগোতে থাকবে, তুমি নিজেও এগোতে পারবে না, আর তোমার কষ্টটাও কেউ বুঝবে না, কেউ না এই পৃথিবীতে। তো সেই জন্যই আমার মতো যারা আছো, আসল কথা কি বলো তো, আমার মতো যারা আছো তারা হয়তো ছোটোবেলা থেকে এই শিক্ষাটা পেয়েছো যে কে কি করছে, কে ভালো করছে, কে খারাপ করছে দেখার দরকার নেই, তুমি তোমার ভালোটা করে যাও, ভগবান দেখছে। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে আমার মনে হয় ভগবানও বলতে চাইছে যে যে যেমন তার সাথে ঠিক তেমনটা করো, ভালোর সাথে ভালো আচরণ করো, তোমাকে যে ভালোবাসছে তার প্রতি তুমি ভালোবাসা উজাড় করো, কিন্তু যে খারাপ বাসছে তাকেও ভালোবেসে তোমার ভালোত্বটাকে দেখানোর কোনো প্রয়োজন নেই। এই কথাগুলো নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর দেখো, রান্না করতে করতে দেখলাম ওয়েদারটা বেশ ভালো হয়ে গেল, আর ঝমঝমিয়ে বৃষ্টি নামতেও শুরু করেছে। ও মাই গড, এটারই তো অপেক্ষা করেছিলাম এতদিন, বলো। এত শরীর খারাপ, এত কিছু, এই বৃষ্টিটা যদি তখনই হতো কত ভালো হতো। যাক, প্রকৃতি যখন চাইবে ঠিক তখনই তো সব কিছু হবে, আমার চাওয়া মতন কিছুই হবে না। তাই নিজেকে বদলাও, প্রকৃতি বা অন্য কাউকে বদলাতে চেয়েও না। যাই হোক, বৃষ্টিতে ভিজতে তো দারুণ লাগে, কিন্তু ভেজার কোনো উপক্রম নেই, তাই একটু হাতটাই ভিজিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে রান্না এখনও কমপ্লিট হয়নি, রান্না চলছে, তার মাঝখানে বৃষ্টিটা একটু দেখতে এলাম। আর পাশের বাড়ির দিদিও গল্প করছিল, একটু দাঁড়িয়ে কথা বলছিলাম, কিন্তু ওইদিকে কিন্তু কড়াইয়ের রান্না চলছে। তো দৌড়ে গিয়ে আবার একটু দেখে আসি কত দূর কী হলো। আজকের রান্নায় রয়েছে কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটা না আমার দারুণ লাগে খেতে, আর একটু যদি চিংড়ি মাছ পাওয়া যেত তাহলে তো পুরো জমে যেত, কিন্তু কুচো চিংড়ি পাইনি আজকে, জানো তো। আজকেও সেই বড় বড় চিংড়ি এনেছে, তো ওটা আর নিইনি। তার সাথে কি করছি বলো তো, আলু দিয়ে কাঁচকলা সেদ্ধ করে একসাথে বেশ লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে করব হচ্ছে কোপ্তা। এই দেখো, মাখানো আমার হয়ে গেছে, এখন শুধু বেসনটা মিশিয়ে নেবো আর টমেটোর চাটনি করব। তো এই হলো গিয়ে আজকের মেনু। তো বৃষ্টিতে ভিজতে তো দারুণ লাগে সবারই, কিন্তু সর্দির কথা মাথায় রেখে, আর এই তো কদিন আগে জ্বর থেকে উঠলাম, সে কথা মাথায় রেখে রান্না শেষ করে একটুখানি বসলাম হচ্ছে জানলার পাশে। আর সন্ধেবেলায় কর্তামশাই ভিজে নিয়ে বাড়িতে ফিরলো, সাথে আবার নিয়ে এলো পকোড়া আর হচ্ছে আলুর চপ, আর আমি তার সঙ্গ দেওয়ার জন্য বানালাম 2 কাপ দুধ চা, যাতে এই বৃষ্টির দিনটা বেশ জমে ওঠে। ও ফিরেছিল বেশ রাত করে, জানো তো, সেদিনকারে রাত 10:30 নাগাদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে শনিবার, তো একটা স্যাটারডে মিস গেছে, আগের স্যাটারডে ডান্স ক্লাসে যেতে পারিনি। তো এই স্যাটারডেতে যতই উইক থাকুক যাই থাকুক যাচ্ছি, সাথে নিয়ে যাচ্ছি মাকেও। মাকে নাচ শেখাতে নয়, আমার নাচ দেখাতে নিয়ে যাচ্ছি। তো এখন প্রায় বাজে 2টো, তো যাচ্ছি, খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরোচ্ছি। 3:30 থেকে ক্লাস, তো পৌঁছাতে হবে সময় মতন। আর সামনেই হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রার অনুষ্ঠান। চলো, যদি সুযোগ পাই তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে যাব, আর ফেরার সময় তো অবশ্যই দর্শন করে আসবো। চলো তোমাদেরকে শুরু করি জগন্নাথ দেবের দর্শন দিয়ে আজকের বিশেষ দিনটা।
রোদের মধ্যে ওখানে পুজো হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। ওখানকার একজন গুরুজি না মহারাজ যাই বলো ছিলেন, তো বলছে কোথায় যাচ্ছ, থাকো এখানে। তো চরণামৃত নিয়ে শুধু স্নানটা দেখে চলে এলাম। এবার এখান থেকে সমস্ত কিছু হয়ে গেলে যাব, একবার দর্শন করব। তো জানি না দর্শন পাবো কি না, কারণ স্নান যাত্রার পরে তো ওনার জ্বর আসেন জগন্নাথ দেবের, তখন কিন্তু উনি ইয়েতে থাকেন আর কি, আটকা ঘরে থাকেন। তো জানি না দেখতে পাবো কি না, তো ইচ্ছে আছে এবারে যাওয়ার পথে একবার ঘুরে যাওয়ার। মার তো খুব ভালো লেগেছে, মা বলছে যদি তোর নাচের স্কুলটা না থাকতো আমি এখানেই বসে থাকতাম। কিছু করার নেই, আগের সপ্তাহে যাইনি, এই সপ্তাহে যেতে হবে। শিখছি যে জিনিসটা মন দিয়ে শেখাটা খুবই অতি উত্তম। তো চলো যাওয়া যায়। বারাসাত স্টেশনের এই একটা জিনিস আমার অবাক লাগে, দেখো 1 নাম্বার প্ল্যাটফর্মে ওঠার এবং নামার জন্য দুপাশেই রয়েছে এক্সকেলেটর, কিন্তু এখানে দেখো নামার ওঠার জন্য কোনো রকম কিছু আলাদা ব্যবস্থা নেই সিঁড়ি দিয়ে। তো একটা স্টেশনের জন্য করে কী লাভ হয়। যাই হোক, চলে এলাম 3 নাম্বার প্ল্যাটফর্মে, আর একটু না খেয়ে নিলাম হচ্ছে গিয়ে ওই জল, কী জল বলো তো, ওই টাটা গ্লুকো ওয়াটার। কারণ এত গরম, এত রোদের তেজ, আর পেরে ওঠা যাচ্ছে না। আর তার মধ্যে ভ্যানে করে এসেছি, বুঝতেই পারছো রোদের তেজটা কী পরিমাণে ছিল। তার মধ্যেও দেখো স্টেশনে কত ভিড়, তাই মনে মনে ভাবছিলাম ট্রেনটা ফাঁকা পাবো তো। তবে ফাঁকা বেশ ভালো পেয়েছিলাম, জানো তো। হাসনাবাদ বারাসাত যে লোকালটা ছিল ওটাতে উঠে পড়েছিলাম, সরি হাসনাবাদ শিয়ালদহ যে লোকালটা 3 নম্বরে দিয়েছিল, দেখো বেশ হালকাই রয়েছে। আর মা অনেক দিন পর ট্রেনে উঠছে, তো মা না বারবার বলছিল এই গরমের মধ্যে আমি কি পারবো যেতে, আমি কি পারবো। আমি বললাম মা এই বয়সে তো অনেকে অনেক কিছু করে, তুমি তো আমাকে মনের সাহস দাও যে তুই পারবি, তাহলে তুমি কেন পারবে না, তোমারও মনের সাহস নিয়ে এগিয়ে চলো। তো এই রকম দুজনকে সাহস দিয়ে উঠে পড়লাম ট্রেনে, আর বসার জায়গাও পেয়ে গেলাম। তো অনেক দিন পরে ট্রেনে করে ভর দুপুরবেলায় যাচ্ছি একটু দূরত্বে। তো চলো। তো চলে এসেছি দমদমে, কিন্তু দেখলাম কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টি হয়েছে, দেখো জল জমে রয়েছে, অথচ আবার খটখটে রোদ, মানে পারা যাচ্ছে না এত রোদ। মা তো ঘেমে চেমে অস্থির হয়ে যাচ্ছে। আসলে অনেক দিন মা বেরোয় না তো ট্রেনে বাসে, একটা সময় রেগুলারলি বেরোতে হতো, তাই না বলো, আমাকে কলেজ নিয়ে যাওয়ার জন্য, আর এখন বেরোনো হয় না। তো আবার নতুন করে বার করলাম, চলো যাওয়া যাক। উফ, এখন বাজে ঘড়ির কাটাতে বাজে, হ্যাঁ খাই, চা খাই, 5টা 21। এই বেরোলাম, সেই দুপুরবেলায় গেছি, দেখতেই পেয়েছে। এখন 5টা 21-এ বেরোনো, চা খাবো এই দোকানটাতে, খাও। তো ভারতনাট্যম মানে বুঝতেই পারছো পায়ের ওপর কী হয়, আর যখন আসি দুটো পা কোমর দিয়ে পুরো কনকনে ব্যথা হয়ে যায়। তো চলো আরও এগিয়ে যাই, কনকনে ব্যথা হয়ে যায়। তো মা আজকে দেখলো, মা দেখে বলছে এত কিছু, মানে নাচটা যে শুধু গানের সাথে নাচ নয়, আরও অনেক কিছু থাকে, সেটাই। যাই হোক, অনেকের সাথে গল্প করতে করতে এলাম স্টেশন পর্যন্ত, যারা বান্ধবীরা আছে এখানে এসেও বেশ একটা বান্ধবী মহল তৈরি হয়েছে। একটু মা আবার ঘুগনির দোকানে ঢুকছে নাকি, না আজকে শনিবার আজকে খাওয়া যাবে না, চা খাই। তো চলো, ট্রেন আসার দেরি আছে, তাকে চাটা খেয়ে নিই। বসো না, বসো, তুমি বসো। হ্যাঁ 2টো চা। হ্যাঁ নাও। ম্যাসলাইটার 10 টাকা তো হবে, রবারের চাবড়ি, ফাইবারের চাবড়ি হবে, গাইডবোর্ডটি ম্যাসলাইটার 10 টাকা তো হবে, ম্যাসলাইটার 10 টাকা দাম, চাবরিং 10 টাকায়, ওম চাবরিং, মনসার চাবরিং, নাগরের করে চাবরিং হবে, ম্যাসলাইটার 10 টাকা তো হবে, চাবরিং 10 টাকা দাম। ভালো ভালো চলে এসছি আবার বারাসাতে ঘুরে ফিরে। এখন করব হচ্ছে গিয়ে একটু কেনাকাটা, মানে কেনাকাটা বলতে বাজার। বারাসাত বাজারটা তোমাদের আগেই দেখিয়েছি, খুব সুন্দর বাজার বসে, আর খুব রিজনেবল দামে ও সমস্ত কিছু। চলো চলো।
হচ্ছে, সন্ধ্যা আরতিও হয়ে গেছে। সন্ধ্যা দেখি ঠাকুর জগন্নাথকে 15 দিন দেখতে পাবো না তো। ওখান থেকে দুটো প্লেট নিয়ে আগে ঠাকুরকে দর্শন করি, আগে দর্শন। বলছি রথের দড়ি টানার সময় কখন? 7 তারিখ না? সময় দুপুর 2টো। আমার সাথে তখন সাথে নিয়ে বেরোবেন? তোমাদেরকেও দেখালাম জগন্নাথকে। তো জগন্নাথ দেবের স্নান যাত্রার পরে ওনাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর জানতেই তো পারলে 7 তারিখে রয়েছে রথযাত্রা, 2টোর সময় এখান কি থেকে বললো দড়িতে শুনেছো? পড়বে আমার মা টান কিন্তু শোনেনি। রথের জন্য। তো উনি যাবেন মাসির বললো বাড়ি। বলো তো? আর শুধুমাত্র দেবতা দর্শন নয়, দেব ভোগ দর্শনও আমাদের কিন্তু হয়েছে। তো উনি নিজেই বললেন যে তোমরা কি ভোগ নিয়েছো? আমরা বললাম ছিলাম না ওই দুপুরে। বাকি ব্যাগ বললো ট্যাগগুলো অবশ্যই কিন্তু ভোগ নিয়ে যেও। তো আমরা কিন্তু এখান থেকে ভোগ নিয়েই ফিরেছিলাম। সমস্ত ব্যবস্থা ওনারা করে দিয়েছেন। ভাগ্যে থাকলে প্রসাদ পাওয়া যায়। তবে আরতিটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু 7টা বেজে গেছে, আরতি শেষ, সবাই চলেও গেছে। তো দেখতেই পেলে। আর এখানকার যিনি রয়েছেন তিনি বললো 7 তারিখে সেজেগুজে চলে এসো। 7 তারিখ দুপুর 2টোর সময় এখান থেকে রথের দড়ি টানা হবে। তো দেখি কতদূর কি পারি, ইচ্ছে রয়েছে। ভগবান না ডাকলে তো আসতে পারবো না। আর তোমাদেরও জগন্নাথ দর্শন করিয়ে দিল। আর দেখো এখানে কি সুন্দর 2টো হাতি দাঁড় করিয়ে রেখেছে। ওই হাতিটা ওইদিকে ঘুরে গেছে। তো যাই, এবারে বাড়ি যাই, প্রচণ্ড টায়ার্ড। বাজার ঘাট করে নিয়ে তারপর এলাম, জানো তো। কালকের জন্য কিছু বাজার ঘাট করেছি, আর যেগুলো সচরাচর ওই হকার দাদারা নিয়ে আসে না, ওই শাক টাক পাতা টাতা নিয়ে আসে না, ওরা পটল ঝিঙে আলু এগুলোই নিয়ে আসে সাধারণত। তো ওগুলো একটু নিয়ে নিলাম, আর প্রসাদও নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি বাড়িতে। এই হাত মুখ ধুয়ে দিলাম সন্ধেটা আগে। তো ঠাকুরের সামনে ধূপটা জ্বালিয়ে দিয়েছি, সন্ধে টন্ধে দিলাম। এই 7:30 8টার সময় সন্ধে দিলাম। এরপর একটু রেস্ট নেব। হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে যায়, কারণ সপ্তাহে যেহেতু একদিন, বাকি দিনগুলো সেভাবে প্র্যাকটিস হয় না। তো মা আজকে দেখেছে, মা এখন ঠাকুরের নাম করছে। হয়ে গেছে? কেমন লাগলো বলো নাচের স্কুলটা? কেমন লাগলো ক্লাসটা? মা মন্দিরে যেতে পারলো সেটা নিয়ে বেশি খুশি। আর স্কুলটাও মায়ের খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। বললো যে যেটুকু শিক্ষা পদ্ধতি দেখলাম, যে এইভাবে যদি শিক্ষা পদ্ধতি তুমি নিতে পারো তাহলে তুমি এগোতে পারবে, এটাই আর কি। তো একটু রেস্ট নিই দুজনে মিলে, তারপর অনা এলে তোমাদের সাথে আবার দেখা করাচ্ছি। মায়ের জামাই আজ রাত 10টায় সাথে করে আইসক্রিম নিয়ে এলো। তারপর তো খাওয়া দাওয়া, বাকি কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থেকেও পাশে